কন্যা সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘন্টার পর মৃত্যু হয়েছিল মায়ের। স্ত্রীর মৃত্যু শোক সামলাতে না পেরে মারা যান স্বামীও। সদ্যজাতের হেফাজত চেয়ে পরিবারের থেকে লিখিত কোনো দাবি না আসায় শিশুটি থেকে যায় হাসপাতালে। এখন তার বয়স মাত্র 1 মাস। কালনা মহকুমা হাসপাতালে SNU বিভাগে নার্স এবং ডাক্তারদের স্নেহে বড় হচ্ছে সে। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সরকারি কোনো হোমে রাখার আর্জি জানিয়ে পূর্ব বর্ধমান জেলা শিশু সুরক্ষা কমিটিকে চিঠিও পাঠিয়েছে। আত্মীয় স্বজনরা প্রথম কয়েকদিন শিশুটিকে দেখতে এলেও আর কেউ খোঁজ নিতে আসে না তাদের বাড়ির এই কন্যা সন্তানের। কিন্তু দায়িত্ব থেকে সরে যেতে পারেননি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। তাদের সেবায় শিশুটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। সন্তানের বয়স এখন 1 মাস হতে চলল। নার্স, স্বাস্থ্যকর্মী, ডাক্তাররা এখন শিশুটির বাবা, মা সব। মাতৃস্নেহে অতি যত্নে 1 মাসের কন্যা সন্তানের তারা দেখভাল করছেন। নার্সরা ভালোবেসে তার একটি নামও দিয়েছে, নাম কথা। কথা এখন SNCU ইউনিটের প্রতিটি স্টাফ, ডাক্তার, নার্সদের চোখের মণি হয়ে উঠেছে। কিন্তু নার্সদের মন যে এখন ভারাক্রান্ত, কারণ বেশি দিন কথাকে তাদের কাছে তারা রাখতে পারবেন না। কালনা হাসপাতাল কর্তৃপক্ষ জানান যে শিশু কন্যাটি রাখার জন্য একটি সেফ হোমের চেষ্টা করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই চাইল্ড প্রোটেকশন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন যাতে শিশুটির ভবিষ্যৎ সুন্দর হয়। চলে যাবে কথা, খুব স্বাভাবিক। হাসপাতালের সকলেরই ভীষণ মন খারাপ। ডক্টর সমাপ্তি রায় কি বলছেন শোনাবো আপনাদের। 1 মাস 10 দিন এখন বয়স হচ্ছে। আমাদের এখানে এসএনসিতেই আছে, সিস্টার দিদিরা এবং আমাদের কর্মবন্ধুরা আমরা ওকে এই সব সময় দেখভাল করছি। খাওয়ানো থেকে শুরু করে চান করানো, ঘুম পাড়ানো সবকিছুই আমাদের দিদিরাই করছে, এখানে হসপিটালেই হচ্ছে। আমাদের এখানে 27 এপ্রিল ওর জন্ম হয়েছে। মা বাবা এখানেই ডেলিভারি হচ্ছে, সুপার স্পেশালিটি হসপিটালে, নর্মাল ডেলিভারি। কিন্তু বাচ্চা জন্মের সময় ক্রিটিক্যাল ছিল, কাঁদেনি, সেই জন্য আমাদের এখানে এসেছে। এবং অনেক দিন ও সেমি ভেন্টিলেশন, যেটা সিপ্যাপ মেশিনে ছিল, অনেক লড়াইয়ের পর ও একদম পুরো সুস্থ হয়েছে। মা তো ডেলিভারির সময় পিপিএইচ কমপ্লিকেশনে মারা গেছে। তারপরে আমরা শুনেছি যে ওর বাবাও হয়তো সুইসাইড করেছে বা মারা গেছে। সেই জন্য যেহেতু বাবা মা নেই, কোনো লিগাল গার্জেন নেই, সেই জন্য আমাদের যত্নে এখানে আছে না। প্রথমে 1-2 দিন তারা খোঁজ খবর করেছিল, তারপরে তারা তেমনভাবে আমাদের সাথে যোগাযোগ করেনি। মা মারা গেছে বা বাবা ওরকম হয়েছে, হয়তো তারা শক হয়ে আছে, সেই জন্য হয়তো তারা কে নেবে বাচ্চাটাকে দেখভাল করবে সেরকম হয়তো তাদের ক্ষমতাও নেই। এই সমস্ত কারণেও নাও আসতে পারে। ক্ষেত্রে দেখা যায় যে কন্যা সন্তান হলে তো অনেকেই অবহেলা করে, নিতে আসে না, সেটা তো আমরা বলতে পারি না যে ওনারা সেই কারণেই আসেনি। হ্যাঁ, নাম রাখা হয়েছে আমাদের এসএনসিউ থেকে সিস্টার দিদিরা দিচ্ছে কথা। এসএনসিউ ফুল টিমই সবসময় অন ডিউটি যারা থাকে, অন ডিউটি সিস্টাররা সকালে 2 জন, বিকালে 2 জন, যেমনভাবে থাকে সবাই দেখে। আমার অন ডিউটি ডক্টর যেদিন আমরা যখন থাকি দেখি তো দিন। আর অন্য মায়ের দুটো দিনই ইনফেকশনের চান্স থাকে, অনেক ক্রিটিক্যাল ছিল, সেই জন্য ফর্মুলা মিল্ক খাই, কোটো দুধ। আর কোটো দুধ আমরা সুপার সাইডে রিকুয়েশন পাঠাই, ওর জন্য দুধ আসে। তাদের ধরুন নিঃসন্তান তো এখন অনেকেই ভাবে হয়তো যে বাচ্চাটাকে পাওয়া যাবে কি করে, কিন্তু আমরা সেভাবে আমরা চাই না যে বাচ্চাটাকে এমনি কারোর কাছে দিকে, আমরা তো চাই না। এখন সুপার সাইডের অফিস থেকে বা কর্মহল থেকে যে ব্যবস্থা হবে সেটাই আমরা চাই, ভালো কোথাও যাক, ভালো জায়গায় যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ শামীম মল্লিক তিনি বলছেন যে বিষয়টা খুবই দুঃখজনক। অন্তরা বিশ্বাস নামে 1 মা আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডেলিভারির পর উনি মারা যান। বাচ্চাটাও অসুস্থ ছিল। আমাদের স্বাস্থ্যকর্মীদের ভালোবাসায় তাকে বড় করে তোলা হয়েছে। এই মুহূর্তে তাকে কি সেফ হোমে পাঠানো হবে সেটা শুনেই মনটা ভারাক্রান্ত লাগছে। কি বলছেন তিনি শোনাবো। বিষয়টা ম্যাডাম খুবই দুঃখজনক। তো সেখান থেকে 2-4টে কথা না বললে বিষয়টা সঠিকভাবে আপনাদেরকে উত্থাপিত হবে না। অন্তরা বিশ্বাস নামে একটি মা
যিনি 26শে এপ্রিল আমাদের কালনা মহকুমা হাসপাতালে উনি ভর্তি হয়েছিলেন এবং পরের দিনে তার ডেলিভারি হয় এবং ডেলিভারির পরে আর কি ঘন্টা 5-6 পরে তার হাই রিস্ক প্রেগনেন্সি থাকার জন্য সেই মা মারা যায় এবং সেই মুহূর্তে সেই বাচ্চাটিও অসুস্থ ছিল, কন্যা সন্তান। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য আর কি আমাদের এসএনসি ইউনিটে তাকে আনা হয় এবং যেহেতু সেই মুহূর্তে সে অসুস্থ ছিল, তো সেই হিসাবে একদিকে মা মারা গেল, এটা যেমন দুঃখজনক, এবং বাচ্চাও তখন বেশ শারীরিকভাবে অসুস্থ। তো ধীরে ধীরে সেই কন্যা সন্তানটিকে আমাদের ডাক্তারবাবুরা, সিস্টার দিদিমণি এবং এসএনসি ইউনিটের যে অন্যান্য আরও স্বাস্থ্যকর্মীরা আছে তাদের ভালোবাসা, তাদের মানে চিকিৎসা, তাকে যথাযথভাবে তার যত্ন আত্তি করে তাকে আস্তে আস্তে করে তাকে বড় করে তোলা হয়। এরই মাঝে একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যায়, যেটা আমরা তার নিকট আত্মীয় স্বজন মারফত জানতে পারি যে তার বাবাও আকস্মিকভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। তো সেই হিসাবে এই মুহূর্তে সেই কন্যা সন্তানটি একদিকে যেমন মাতৃহারা, অন্যদিকে তার বাবাও নেই। তো এটা একটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই মুহূর্তে এই কন্যা সন্তানটিকে মানে তার সেফ হোম কী হবে, তার আগামী দিনের তার ভবিষ্যৎ কী হবে। তো এই বিষয়টাও আমরা ভেবে রেখেছি। এই জন্য আমাদের পূর্ব বর্ধমান জেলার যে চাইল্ড প্রোটেকশন যে কমিটি আছে, সেই কমিটিকে আমরা অতি সত্বর একটা মানে চিঠি করবো আর কি, যে এরকম একটি কন্যা সন্তান আমাদের কাছে আছে, বর্তমানে সে অনেকটাই সুস্থ এবং আমরা খুব গর্ব অনুভব করি যে আমাদের ডাক্তারবাবু, সিস্টার দিদিমণি, নার্সেসরা এবং ইউনিটের মানে অন্যান্য কর্মীরা তাকে মানে খুব কোলে পিঠে করে মানে খুব ভালোবাসা দিয়ে তার যখন যে ধরনের তার মানে তার আদর যত্ন করা দরকার, তারা সেই আদর যত্ন দিয়ে চিকিৎসার পাশাপাশি তাকে সেটা সুস্থ করে তুলছে। কথার বয়স এখন 1 মাস, কথা এখন সকলের নয়নমণি, কিন্তু কথা যে চলে যাবে সেটা ভেবেই সকলের মন যেন ভারাক্রান্ত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।